संस्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तैः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। आशा करी सबाई भालो आছেন। ঠাকুরের ইচ্ছায় সবাই খুব ভালো থাকুন। অনেক দিন পর ঈশ্বরের কৃপায় আবার তাকে নিয়ে আমরা একটু আলোচনা করে আনন্দ পাব, সুখ এবং দুঃখকে জয় করব। যাই হোক, অনেকটা লেটও হয়ে গেছে, আমি শুরু করছি। আস্তে আস্তে সবাই হয়তো আসবে। অনেকেই জানে না, আগে আমার রেগুলার ছিল মঙ্গল আর শুক্র, কিন্তু ঠাকুর, মা, স্বামীজি এরা তিনজনেই কি বলছেন একই কথা, যে কোনটা তার কাজ নয়। তাই আমার মনে কোনো দুঃখও নেই যে আমি এতদিন ক্লাস করতে পারিনি বলে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। এই সংসারটাও তার, সংসারের কাজটাও তার। এই সংসারে আমার মা, স্ত্রী, পুত্র, এছাড়া আমার ঠাকুর মায়ের ইচ্ছায় একটি সংগঠন আছে, তার কত স্টুডেন্ট আছে, তাদের জন্য অনেক কিছু মা আমাকে দিয়ে করান। সেই নানান কাজে আমি অনেক দিনই আপনাদের সঙ্গে এই আধ্যাত্মিক আলোচনায় লিপ্ত হতে পারিনি। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় আজকে খুব জেদ নিয়েই চলে এসেছি তাড়াতাড়ি। ঠাকুর একটা কথা খুব সুন্দর ঠাকুর বলছেন এবং আমার খুব ভালো লাগে, যেটা আমাদের খুব দরকার। ঠাকুর বলছেন কথামৃতের একটি জায়গায়, এমন জ্বলন্ত বিশ্বাস চাই তার নাম করছি আমার, আবার পাপ কিসের। আবারও বলছি কথাটি, কি বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ? বলছেন এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করছি আমার, আবার পাপ কিসের। তারপর বলছে রাত দিন তার নাম করছি, হরিনাম করছি, আবার ভয় পাচ্ছি পাপকে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা আমাদের ছোট্ট বুদ্ধিতে আমরা যেটুকু বুঝি, যে জ্বলন্ত বিশ্বাস চাই যে আমি এমন একজনের শরণাপন্ন হয়েছি এবং আমি যার পুত্র। আমরা যে ভাবি আমাদের মা, বাবা, ভাই, বোন, এগুলো কিন্তু আমাদের সব মায়া। এই মায়াই আমাদের সঙ্গে ঈশ্বরকে সম্পর্ক করতে দিচ্ছে না, কিন্তু আমাদের সঙ্গে ঈশ্বরের আসল রিলেশন। সেই জন্য ঠাকুর বলছে যাদের মধ্যে এই ঠাকুরের সঙ্গে আসল রিলেশন হয়েছে, ঠাকুর এই কথাটি বলছেন, যেটি খুব প্রিয় কথা, যে এমন জ্বলন্ত বিশ্বাস চাই আমি তার নাম করছি, তা আমার আবার পাপ কিসের। আমরা খুব ভালো কাজ করছি, এটাকেও মেনে নিতে হবে, আমার কোনো ক্রেডিট নেই, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। হয়তো ভুলবশত কিছু খারাপ কাজও করে ফেললাম, তখনও কিন্তু আপনার মনে অনুশোচনা আসবে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর আর কোনোদিন হবে না। এই যে ঠাকুরের সঙ্গে একটা সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। আমার ছেলে ভুল করলে এসে আমার কাছে বলছে, আমার সঙ্গে একটা তার সুন্দর সম্পর্ক আছে। তেমনি ঈশ্বরের সঙ্গে আমাদের যে একটা সুন্দর সম্পর্ক আছে, এটি আমরা ভুলে যাচ্ছি। তাই ঠাকুর পরের কথায় বলছে রাত দিন হরিনাম করছি, আবার পাপ 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 করছি। তা জ্ঞানের চিহ্ন হলে, আমাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটলে, এইগুলি আমাদের মধ্যে থেকে অবশ্যই চলে যাবে। দেখবেন তখন মনের মধ্যে একটা শান্ত ভাব আসবে, বাইরে নয়।
বাইরে যদি আপনি শান্ত থাকেন, দেখবেন এই কুকুর, বেড়াল বা পশু রূপী অনেক মানুষ আছে, তারা আপনাকে ছিঁড়ে খাবে। ঠাকুর বলছেন তাই যে নারায়ণের ভাব সকলের মধ্যেই আছেন, সব জীব জন্তুর মধ্যেই আমি আছি, এটা ঠিক, তা বলে তো বাঘের সঙ্গে আলিঙ্গন চলে না। তেমনি সকলেই মানুষ, তারও যেমন থাক আছে, কে ভালো কে মন্দ, কার সঙ্গে আমি হ্যান্ডশেক করব, কার সঙ্গে আমি কোলাকুলি করব, কার সঙ্গে আমি দূর থেকে তফাতে কথা বলবো। আবার ভক্তেরও অনেক থাক আছে, কোন ভক্তর সঙ্গে আমি কিভাবে মিশবো। আপনাকে কেউ ফোন করলো, ফোন করার পর দেখতে হবে যে 10 বার যে ফোন করছে আমাকে 1 মাসের মধ্যে, সে কি বলছে, কি জানতে চায়, তার মনের পিপাসা খিদে কি ভগবত প্রসঙ্গে কিছু জানতে চায়, ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে কিছু জানতে চায়, নাকি ফোন করে শুধু সংসারের সুখ দুঃখের কথাই বলে। সেটা বিচার করে নিতে হবে কার সঙ্গে আপনি ভক্তদের মধ্যেও অন্তরঙ্গ করবেন। কেন আমাদের জীবনের উদ্দেশ্য আনন্দ লাভ। আমরা যা কিছু করছি তা কিছু কিন্তু আমাদের সঙ্গে যাবে না। আজকে সকালেই আমি যখন জব করছিলাম ভাবছিলাম এটাই, কথামৃত পড়ে যখন জব করছি তখন ভাবছি যে আমি যে সারা জীবনের যে সংগ্রহ, সারা জীবনে আমার যারা রিলেটিভস, আমার স্ত্রী, পুত্র, ভাই, বোন, অনেক মেহনত করে এই যে তার বাড়ি বানানো হয়েছে, ঠাকুর আমাকে গাড়ি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু কোনোটাই তো আমার সঙ্গে যাবে না ঠাকুর। এই যেটি আমি হাতে করে জপ করছি, এই মালাটা আমার গুরুদেব জপে দিয়েছে, যে মালাটা বেলুর মঠে ঠাকুরের হাতে দেয়া হয়েছিল, ঠাকুর নিজের নাম নিজে জপেছে, সেই মালাটাই তো আমার সঙ্গে একমাত্র যাবে। আমার গলায় ওই মালাটি পরিয়ে দেবে যখন আমার স্ত্রী পুত্র আমাকে বিদায় দেবে। এই যে জিসটা আমাদের মনের মধ্যে উদিত হতে হবে। ঠিক সমাজের কোন মানুষের সঙ্গে আমরা কিভাবে মিশবো, কেরাম ভক্ত, কোন ভক্তের সঙ্গে কথা বললে আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, আর আমি যে আমি নই, আমি তো তার, এই প্রার্থনাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। আমাকে এক মহারাজজি বলেছিলেন ঠাকুরের কাছে বলতে হবে রোজ, ঠাকুর তুমি আমার, আমি তোমার। আমার সঙ্গে সারাদিনে বিজনেস, ফ্যামিলি, সংসার, ভক্ত, ফেসবুক, ইউটিউব যা সম্পর্ক আছে সব তোমার, আমাদের কিছু নয়, সবই তার। আমাদের ওই তার নামটা আমাদের সঙ্গে যাবে। কার কত ব্যাংক ব্যালেন্স আছে কিছু যাবে না, কিন্তু যদি ওই ব্যাংক ব্যালেন্স থেকে আমরা কিছু সেবা কাজে দিতে পারি, সেটি আমাদের সঙ্গে যাবে। কি না, সেটা আমাদের সৎকর্ম। তবে অসৎ কর্মটাও সঙ্গে যাবে। কর্ম দিয়েই মানুষের বিচার হয়, এছাড়া কোনো কিছু দিয়ে বিচার হয় না। সবচেয়ে মিরাকেল ব্যাপার এটাই যে আমরা না সবকিছু বুঝি, যখন বুঝি তখন আর কিছু করার থাকে না। অনেক মানুষের সঙ্গে কথা বলে এটা আমি অনুভব করেছি যে মানুষটা আগে বোঝেনি এখন বুঝছে, কিন্তু ততক্ষণে সে ঘুড়ি সুতো কেটে বোকাটা হয়ে গেছে, আর কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই। দেখুন, একটা জিনিস মনে জানবেন যে ঈশ্বরকে আমরা ধরার চেষ্টা করি, কিন্তু ঈশ্বরকে আমরা ধরতে পারি না। ঈশ্বর যদি কাউকে ধরে, সে কখনো পড়ে না। তাই এমন ভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসবো, তিনি ধরতে বাধ্য হবেন। আচ্ছা, ভগবানের কি কোনো কিছু অভাব আছে? এই জগৎটা তো তার। তাহলে আমরা যে ঠাকুরকে রোজ মিষ্টি দিচ্ছি, ফল দিচ্ছি, সেটা কেন ঠাকুর খায়? কেন খায় ঠাকুর? সে কি ঠাকুরের খিদে পেয়েছে বলে ঠাকুর খায়? না, ঠাকুরের খিদে পেয়েছে বলে ঠাকুর খায় না।
আমাদের মঙ্গলের জন্য খায়। কি করে খায়? মা বলছেন ঠাকুর একটি দৃষ্টি দেয়, যে দৃষ্টিতে তিনি গ্রহণ করেন, আবার একটি দৃষ্টি দেয়, যেই দৃষ্টিতে তিনি গ্রহণ করেছিলেন সেই জায়গাটা আবার দৃষ্টি দিয়ে পূর্ণ করে দেয়, আমরা বুঝতে পারি না। কেন এটি করেন? ভালোবাসা। কেন বলছেন যে আমি কোথাও থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ে। যে ভক্ত তাকে ভালোবাসে তার হৃদয়েই থাকি তিনি। ভক্তের ভালোবাসার জন্য তিনি প্রসাদ করে দেন, যে প্রসাদ খেয়ে আমাদের মন শান্ত, স্নিগ্ধ এবং ভগবত প্রেমে আমাদের একটি আনন্দ দেয়। আমরা জগতে তো অনেক আনন্দ দেখেছি এবং জগতে অনেক আনন্দ নিজের জীবনে করেওছি, কিন্তু ভগবানকে ভালোবাসার মতন যে আনন্দ, সেই আনন্দ তো পেলাম না। এটি আমরা যখন বুঝি, সেই বোঝার সঙ্গে সঙ্গে আমাদের এটিকে শুরু করতে হবে। কিরম ভাবে শুরু করব? কারণ ধর্মগ্রন্থে আমাদের কি আছে? আমি লক্ষবার জপ করলাম, আমি রোজ গীতা পাঠ করলাম, তাতে ভগবান দর্শন হয় না, ভগবান লাভ হয় না। ভগবান লাভ হয় কখন? এই দুটি জিনিস আমরা করব। আমরা তার নাম গুণগান করব, আমরা অনুরাগের সঙ্গে তার নাম গুণগান করব, আমরা তাকে ফুল মালা দিয়ে পুজো করব, ভালোবাসবো, কিন্তু শেষকালে একটি জিনিসের জন্য সব আটকে থাকে, সেটি হচ্ছে তার কৃপা। তার কাছে হাত জোর করে আমাদের দেয়ার মতন তো কিছু নেই। চোখের জল, এই চোখের জল যখন বেরোবে, ওটি হাত দিয়ে মুছে ঠাকুরের পায়ে বুলিয়ে দেবেন। ওই বাজার থেকে কেনা চন্দন বোলাতে হবে না, নিজের যে সম্পদ দিয়েছেন তিনি, চোখের জল, সেটি দিয়ে ওই রাঙা পা ধুইয়ে দেবেন। দেখবেন ঠাকুরের কে ভালোবেসে যে কান্না, সে কান্নার একটা অন্যরকম আনন্দ আছে। সেই আনন্দ আমাদের কি দেয়? সেই আনন্দ আমাদের তিনটি জিনিস দেয়। সেটি হচ্ছে শান্ত স্বভাব, দ্বিতীয় হচ্ছে মারাত্মক জিনিসটি দেয় অভিমান শূন্যতা, আর তৃতীয় কি না, তৃতীয় হচ্ছে সুখ দুঃখের পারে চলে যাওয়া। যে কোনো কিছুতেই আমাদের বোধ আসছে না। চেষ্টা করছি কিন্তু আপনি দুঃখ করার চেষ্টা করলেও দুঃখ আসবে না। আবার খুব আনন্দ করতে যাবেন, দেখবেন ভাল লাগছে না, একা একা থাকবেন, একা একা আনন্দ পেতে শিখে গেছেন। কারণ আপনার ভেতরে সত্য, বাইরে যা দেখছেন সব মিথ্যা, এই জ্ঞানটা আপনার তখন এসে যাবে। কিন্তু সকলের মধ্যে তিনি আছেন, তাই কারোর প্রতি বিদ্বেষ নয়। আর তিন থাকের যে মানুষ জগতে আছে, কার সঙ্গে কেরাম চলতে হবে সেই বিচার করে চলতে হবে। লাল ফুল দিতে হবে মায়ের পায়ে, সাদা ফুল দিতে হবে নারায়ণের পায়ে, শিবকে দিতে হবে বেল পাতা, সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। স্বামী শান্তানন্দজি মহারাজ একবার মাকে জিজ্ঞেস করছেন, মা কিভাবে জীবনযাপন করব? শিশি মা কথাটা বললেই কিরম কষ্ট হয় জানেন তো, একটা অদ্ভুত মা। এত বছর বয়স হয়ে গেল, এমন মা আর পেলাম না, বুঝলেন? যতদিন যাচ্ছে ততই মা অনুভব করাচ্ছেন এই জগতে আমার মতন মা নেই রে। আমি যেটা মুখে বলেছি যে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্তে থাক, এ কথা সত্য নয়, এটা সত্যের সত্য।
শুধু মা যদি কাউকে অনুভব করায় সে বুঝতে পারবে। মা অনুভব না করায় এটি বোঝা সম্ভব নয়। মা প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। এটা অনুভব মা কৃপা করে যেন বোঝান আপনাদের, এই প্রার্থনা করি। কারণ এর মতন আনন্দ আর কিছু নেই। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার কাছে মহা বিপদেও কোনো ভয় থাকবে না। ভয় কি ভুলে যাবেন, ভয় কি জীবন থেকে মুছে যাবে। কারণ মা বলেছেন, জানবি কেউ না থাক আমার একজন মা আছে। এই মন্ত্রটা একটা সাধনা। আর দ্বিতীয় সাধনা হচ্ছে মায়ের আরেকটি মন্ত্র, সেটি হচ্ছে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্তে থাক। আমরা মায়ের উপর ভার দিই, কিন্তু দিয়ে শান্ত থাকতে পারি না। সেই ছেলেপুলের জন্য নিজেরাই সবকিছু করার চেষ্টা করি। কিছু খারাপ হলেও মাকে বলুন, মা তোমাকে দায়িত্ব দিয়েছি, হয়তো এটার মধ্যে দিয়েই ওকে শিক্ষা দিয়ে তুমি ঠিক ঠিক পথে নিয়ে যাবে। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাই হচ্ছে চরম প্রাপ্তি জীবনে। যে এটি প্রাপ্ত করেছে এর মূল্য যেমন হাজার, হাজারের পর লাখ, লাখের পর কোটি, এর মূল্যটা এইভাবে করা যায় না। এর মূল্যটা হচ্ছে একটা চরম চরম চরমতম শান্তি, যেখানে জগতের কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারছে না। তাই মা বলছেন জীবন, শান্তানন্দজি মহারাজের উত্তরে যে মহারাজ বলছেন কিভাবে জীবন যাপন করব, মা বললেন যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও। দেখুন এরা মা পাবেন, এরা মা পাবেন না। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, শুধু শুধু বলছে ঈশ্বরকে, ঠাকুরকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে। আর কি বলছে, বলছে সদা সর্বদা তাকে স্মরণ মরণ করবেন। সদা সর্বদা মানে, সদা সর্বদা মানে সেটি হচ্ছে আমাদের জীবনে চলার পথে সারাদিনেই কোনো সময় ভালো, কোনো সময় মন্দ। আসলে মন্দ বলে কিছু নেই, কিন্তু মানুষের মন এরামই মা বলছে। দেখবেন আমাদের প্রত্যেকের মন এই ভালো লাগছে, এই আবার একটা দুঃখ হচ্ছে। যদিও এর পেছনে আমাদের একটা চাহিদা আছে, বাসনা আছে, সেখান থেকেই দুঃখ সৃষ্টি হচ্ছে। তবু আমাদের তো ক্ষমতা নেই যে আমরা ওই মায়াজাল থেকে বেরিয়ে আসবো। সুখ দুঃখে মাই পারে একমাত্র সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে। তাই সব সময় স্মরণ মরণ করতে হবে আমাদের। বলছে আমি বড় মহাপুরুষদেরও পতন দেখেছি। মাকে বলছেন মহারাজ যে আমি তো অনেক বড় মহাপুরুষদের পতন দেখেছি, মা গো বড় ভয় হয় মা। মা তখন কি বলছেন, মা বলছেন ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে জুটে। মানে কিরম ভাবে আমাদের জীবনযাপন করতে হবে। আমরা যদি ঈশ্বরের স্মরণ মরণ সারাদিন না রেখে সব সময় যদি আমরা আমাদের নিজের ইন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য, ভোগ বাসনার জন্য চেষ্টা করি, তাহলে ওইগুলোই এসে আমাদের জুটবে। আর চরম একটা অশান্তির সৃষ্টি হবে। সুখের কোনো প্রশ্নই নেই, ক্ষণিকের সুখ আর দীর্ঘায়ু দুঃখ। বাবা, মা বলছেন বাবা কাঠের যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না, সেদিক দিয়ে যাবে না। ভাবতে পারছেন মা কত বড় কথা বলছে। বলছে কাঠের মেয়ে মানুষ হয় সেদিকেও চাইবে না, সেদিক দিয়ে যাবে না। তখন মহারাজ বলছেন মানুষ তো কিছুই করতে পারে না, তিনিই তো সব করাচ্ছেন। মা তখন উত্তরে বলছেন তিনি সব করাচ্ছেন বটে, ইম্পর্টেন্ট কথা, যে সত্যিকারেরই ঠাকুর করাচ্ছেন, কিন্তু মা বলছেন সেরূপ বোধ থাকলে তো হয়। আমাদের কি সেরূপ বোধ আছে? আমরা তো সব সময় অহংকারে মত্ত হয়ে আছি, অভিমানে, অহংকারে, ইগোতে মত্ত। সবই তো বলি আমি করেছি, আমি বেলুড় মঠ করে দিয়েছি, আমি নিবেদিতার বাড়ি করে দিয়েছি, আমি স্বামীজির বাড়ি করে দিয়েছি।
এই নানা রকম কথা আমরা সবসময় শুনতে পাই, তাই না? আমরাও বলি আমি ছেলেকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, ওই নাতি বায়না করলো নাতিকে একটা স্কুটি কিনে দিলুম। এই যে বোধটা আমাদের চলে যাবে, আমাদের কাছে সেই বোধটা আসবে যা কিছু হচ্ছেন তা তিনি করাচ্ছেন। মা বলছেন তখন যে তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেই বোধটা থাকলে তো, যদি এই বোধ কারোর মধ্যে পাকা হয়ে যায় যে ভুল কাজ করলো, সে তখন ওই ভারটা তার তিনি নেবেন। মা বলছেন লোকে তো অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। যে ভক্ত তার উপর নির্ভর করে, বলছে তিনি সকল বিপদ হতে তাকে রক্ষা করেন। কিন্তু আমরা নির্ভর যদি করি, তবে তো নির্ভর করাটাই তো সবচেয়ে বড় ব্যাপার। আরেকটি কথা বলি, যেটি আরো খুব ভালো লাগবে। এগুলো সবই শুনেছেন আপনারা শুনে নেন তা নয়, আপনারা তো অনেক বড় বড় স্পিচ শোনেন, কিন্তু ভুলে গেছেন হয়তো, আমি বললে মনে পড়বে। একজন বলছে, একজন ভক্ত আর কি বলছে, ঠাকুর বলেছেন, মাকে বলছে যে ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। ঠাকুর বলেছেন এটা, এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, কিন্তু গুলিয়ে যাচ্ছে। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। তাহলে গৃহীদের উপায় কোথায়? এখানে তিনটে কোশ্চেন মাকে একসঙ্গে করা হলো, উত্তর একটাই, খুব ইম্পর্টেন্ট জীবনে। এগুলো না ধ্যান করবেন, কিচ্ছু করতে হবে না, আপনার মনের গতি এমনি উপরে উঠে যাবে, নিচে নামবেই না। কিন্তু আমরা ওই অহংকারে মত্ত হয়ে আছি, আমি সব জানি। আসলে আমরা কেউ কিছুই জানি না। আমাদের ওই মাস্টার একটাই, মা বলেছেন, কি বলেছেন? বাবা ঠাকুরই সব, ঠাকুরই সব। বাইরে আমাদের কোনো কিছু শো করে লাভ নেই। এই মুখে আমি বক্তৃতা দিচ্ছি, এতে করে কোনো লাভ নেই, বেকার। একটাই উপকার হচ্ছে, জগৎ ছেড়ে তার কথা বলছি 1-2 ঘন্টা, এটা আমার উপকার হচ্ছে, আর কিছুই নয়। জগতের যে মানে কুত্তার ল্যাজের মতন ঠাকুর স্বামীজি বলেছে না যে সোজা করলেও বেঁকে যাবে, কিন্তু ঠাকুরের কথা এবং আমাদের হিন্দু ধর্মের প্রবর্তকদের কথা যত আমরা শুনবো, তত আমরা নিজেকে ডেভেলপ করতে পারবো। ডেভেলপ করতে পারবো মিনস আমি সুমন মুখার্জি থেকে সুমন চ্যাটার্জি হয়ে যাব না, বা আমার 2 হাত থেকে 4টে হাত হয়ে যাবে না, আমি সুন্দর দেখতে হয়ে যাব না। আমার ভেতরে পরিবর্তন আসবে, এবং ভেতরে পরিবর্তন এলে তখন এই একমাত্র তখন আমাদের এই বাংলা সোনার বাংলা হতে পারে। ভেতরে যদি পরিবর্তন না আসে, কোনোদিনই হবে না। তাই এই যে কথাটি ঠাকুর বলছেন, এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। শ্রীরামকৃষ্ণের ঘরে যারা আসবে তারা শেষ জন্ম। আবার স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। এই দুজনে দুরকম, একই সত্তা দুজনের। ঠাকুর বলছে স্বামীজিকে, তুই আমার এটো খাবি না, আমি তো এটো খাবো না। আরে তুই আর আমি কি আলাদা নাকি? এই দুইজন একই সত্তার মানুষ, একই ভগবান, দুজনে বলছেন দুরকম কথা। মাকে তাই বলছেন, মা তাহলে আমাদের গৃহীদের উপায় কি? মা এবার বলছে, হ্যাঁ ঠাকুর যা বলেছেন তা তো ঠিক, ঠাকুরের কথা তো বেদ বাক্য। তবে নর ঋষি, স্বয়ং শিব, স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই। কি বললো মা? আবার বলি, আমাদের জন্য কি বলছেন? আমাদের গৃহীদের বাইরে সন্ন্যাসের মানে বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস
যদি স্মরণ মরণ ভালোবাসা তাদের থাকে তাহলে আপনা আপনি অন্তর সন্ন্যাস হয়ে যাবে। আমাদের চেষ্টা করে আমরা কিছু করতে পারবো না, ওই তিনি কৃপা করে আমাদের ভেতরটা গেরুয়া করে দেবে, সন্ন্যাস করে দেবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার, স্বামীজির কথায় আসছে। আবার বহিঃসন্ন্যাসও কারো কারো দরকার, যার দরকার তার দরকার। তোমাদের আর ভয় কি? আমাদের আশ্বাস দিচ্ছে গৃহীদের, তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছে। আমার ইংরাজি যে প্রোফাইলটা আছে সুমন মুখার্জি, জবে থেকে আমি প্রোফাইল খুলেছি, ওই প্রোফাইলে ঠিক আমার যে একটা ডিপি আছে, ডিপি নিচে যে লেখাটা থাকে, তবে থেকে ওই লেখাটা আছে। কারণ ওই লেখাটা আমার দাদুর লেখা। দাদু মিন্স আমার বাবা তো স্বয়ং স্বামী গীতানন্দজি মহারাজ দীক্ষা দিয়েছেন, আর ওনাকে দীক্ষা দিয়েছেন বিরজানন্দজি মহারাজ, স্বামী বিরজানন্দজি। এবং স্বামী বিরজানন্দজি মহারাজ ছিলেন ডবল গেটেড পাওয়ার, মানে ওনাকে উনি মায়ের কাছেও দীক্ষা নিয়েছেন, স্বামীজির কাছেও দীক্ষা নিয়েছেন, দুটো শক্তি। ওই স্বামী বিরজানন্দজি মহারাজ, আমার দাদু, ওই কথাটি বলেছেন, শ্রীরামকৃষ্ণকে ধরলে পতন হয় না। এই তার মা বলছেন, আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পেছনে আছে। এটা মানতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে। বিপদ এলে ভেঙে পড়লে হবে না। আমরা বিপদ এলে সঙ্গে সঙ্গে অন্যজনের কাছে ছুটি, সোজা ছুটবেন পুলিশ স্টেশন, আপনার ঠাকুরঘরটি পুলিশ স্টেশন, ওই পুলিশকে গিয়ে রিপোর্ট করবেন। আসল পুলিশ, ওই লাথি মারা পুলিশ নয়, ওই সব করে দেবে আপনাদের। এই বিশ্বাসটা রাখুন। বিশ্বাস করবেন না, একটা ঘটনা বলি। আমার যে মা সারদা সেবাশ্রমের অনেক বছর আগের কথা, অঙ্কিতাকে জিজ্ঞেস করবেন, অঙ্কিতাও ছিল, জানে। মা সারদা সেবাশ্রম নিয়ে একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে, দারুণ প্রবলেম। আমি মহারাজদের বলেছি, একজন মহারাজকে বেলুড় মঠের, উনি ল সেকশনে তখন ছিলেন, এখন নেই। তা আমাকে বলল, দেখো বেলুড় মঠেও কিন্তু অনেক আইনের বই আছে, তো এইগুলো সংগঠন করতে গেলে হয়। তোমার বাড়ির ঠাকুরঘরে ঠাকুর মা ছিলেন, সেখান থেকে তাদেরকে তুমি সংগঠন করে রাস্তায় নামিয়েছ, তখন তোমাকে তো লড়াই করতেই হবে। যাই হোক, আমার নামে পুলিশ স্টেশনে কেস হলো, পুলিশ আমার বাড়িতে এলো। আমি তখন সকালবেলা ঠাকুরঘরে ছিলাম, পুলিশ এসে দরজায় জোরে জোরে মারছে লাঠি দিয়ে। আমার মা না অঙ্কিতা কে খুলেছে আমি জানি না, দরজাটি খুলেছে, তারা ঢুকেছে ভেতরে, ঢুকে চেয়ারে বসেছে। আমি তখন ঠাকুরঘর আমাদের দোতলায়, আমি ঠাকুরের কাপড় পরেই, যখন আমাকে ডেকেছে যে এরম এসছে তুমি এসো, আমি আর ড্রেস চেঞ্জ করিনি, ওই কাপড় পরেই, ঠাকুরের কাপড় পরেই ঠাকুরের কাছ থেকে নামছি। দেখুন ঠাকুর কি মিরাকেল, ঠাকুরের কাছ থেকে যখন নামছি, তখন আমার বাড়িতে যারা এসছে দেখেছে, যারাই ঢুকেই একটা মায়ের বড় ছবি আছে, যে ছবিটি আমাকে দিয়েছিলেন বৈদ্যনাথ মহারাজ। তিনি এখন আমেরিকায় আছেন, জয়রামবাটিতে বহুদিন পোস্টিং ছিলেন। তা উনি আমাকে দিয়েছিলেন, স্বয়ং ওনার হাতে মায়ের ছবি। এবার তিনজন পুলিশ যখন ঢুকে আমার দালানে বসে আছে, আমি যখন ওরকম সিঁড়ি দিয়ে নামছি আর সামনে ওরা মাকে দেখছে, ওরা মানে পুলিশ তখন চেঞ্জ হয়ে গেছে, পুলিশের রূপ। ওরা মায়ের থেকে প্রসাদ চাইল, প্রসাদ দিন, মায়ের প্রসাদ দিন। তারপর একটু চা বিস্কুট খেলো যেচে পড়ে আমাদের বাড়িতে, আর বলে গেল, আমরা বুঝে গেছি যে সুমন মুখার্জির নামে মিথ্যা কেস করা হয়েছে, আসছি, আর সুমন মুখার্জিকে পুলিশ স্টেশনে দেখা করতে হবে না। দেখুন ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে। কিভাবে এই মা, যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রক্ষা করে। পরবর্তীকালে যে বা যারা পুলিশকে রিপিটেডলি ফোন করেছে,
আমি শুনেছি অন্য একজনকে তারা বলেছে যে কত টাকা বাপ্পা, মানে আমার ডাক নাম ও দিয়েছে সুমন, যে পুলিশকে ফোন করতে পুলিশ বলছে সুমন মুখার্জির নামে আর একবার রিপোর্ট করলে আপনাকে তুলে এনে লকআপে ভরে দেবো। দেখুন, এই হচ্ছে মিরাকেল শ্রীরামকৃষ্ণ। আমি কিন্তু খুব যে জপ ধ্যান করি, অনেক সারাদিন বই পড়ি তা কিন্তু নয়। আমি কাজটাকে ঠাকুরের কাজ ভেবে সারাদিন কাজ করি, কর্মের মধ্যেই আমি থাকি, কিন্তু তার স্মরণ মরণ সবসময় করি, সবসময়। এইটা ঠাকুর কৃপা করেছেন আমাকে। আর সবসময় ওই ধর্ম মানে একটা জিনিস স্বামীজি আমার খুব ভালো লাগে, যে নিঃস্বার্থ পারতা হলে হবে না। নিঃস্বার্থ পারতাই হচ্ছে ধর্ম। আর আমি স্বার্থপর যদি হই তাহলে আমি ধার্মিক হতে পারবো না। আগে আমাদের এটি দরকার যে আমার জাতির ওপর, আমার আত্মীয়ের ওপর, আমার বন্ধুর ওপর, আমার আমার আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশীর ওপর একটা দুর্ব্যবহার হবে, হামলা হবে, অথচ আমি আমার ঘরে এসি ঘরে চুপ করে বসে থাকবো। এটা ধর্ম নয়, এটা ধর্মের মধ্যে পড়ে না। আমরা জানি না যে আমাদের মৃত্যু নেই, আমরা ভাবছি চুপ করে ঘরে বসে থাকবো, আমরা মরবো না, ওরা বিপদে পড়েছে পড়ুক, তা নয়। সৃষ্টিকর্তা তিনি, রক্ষাকর্তা তিনি। আমরা যদি একবার তার নাম করে, তাকে স্মরণ করে কোনো কাজে এগোই, এই বলতে পারি এটুকু, ওই সাকসেস মানে সাফল্য করতলগত, হাতের মুঠোয়। এটা একদম 100% LICর গ্যারান্টেড পলিসি। এখানে কোনো রকম এদিক ওদিক হতেই পারে না, এটা আমি আপনাদের বলতে পারি, একদম বদ্ধমূল ধারণা হয়। ঠাকুর বলতেন, একবার জানতে অজান্তে যেই আমাকে দেখবে সেই মুক্ত। ভাবতে পারেন এত দয়াময় কৃপাময় ঠাকুর আমরা পাবো? সত্যের যদি একটি মূর্তি করা যায়, একটি প্রতিমারূপ কল্পনা করা যায়, তাহলে অন্য কোনো বিগ্রহ আমাদের সামনে আসতে পারে না। সেই বিগ্রহটি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ। আমি কেন এটি বললাম? আমি এটি বললাম এই জন্যই, ভগবান শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলেছেন, যেই রাম যেই কৃষ্ণ সেই এই যুগে শ্রীরামকৃষ্ণ। আর এটি কখন বলল? তাকেও কোটি কোটি প্রণাম আমাদের। ওই স্বামী বিবেকানন্দের জন্য ঠাকুরের মুখ থেকে এই কথাটি বেরোলো এবং আমরা বুঝতে পারলুম তিনি কে। তিনি না জানালে পরে কে তারে জানিতে পারে। তাকে জানা বোঝা অনেক শক্ত। আর আপনি যত ভগবানের দিকে এগোবেন, একটা জিনিস কিন্তু পানিশমেন্ট পাবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু ঠাকুর কেটে দেবে। কেন? সত্যে যখন যাবেন, এই অনিত্য জগতের অনিত্য বস্তু তখন আপনার থেকে দূরে চলে যাবে। এইটা সহ্য করা কিন্তু খুব শক্ত, দারুণ শক্ত। এটি কিন্তু হবে। সেই ভয়ে অনেকে বলে এখন থাক না, বুড়ো বয়সে দীক্ষা নেব, ধর্মকর্ম বুড়ো বয়সের জন্য। এই সত্যিকারের আনন্দের চাহিদা যাদের মধ্যে আছে, তারাই কিন্তু একমাত্র আমাদের জগতে আনন্দটাকে ছিনিয়ে নিতে পারবে। আর দু একটু কথা বলে আজকে পাঠ শেষ করব। আমরা নিজেরাই ঈশ্বর, এটি বিশ্বাস করা খুব শক্ত। কেন শক্ত? না, মায়াজনিত অজ্ঞানতার জন্যই আমাদের মনে এমনটি হয়। এই যে আগে বললাম যে আমি যদি ভগবানকে চাই, সত্যি সত্যি নিত্য অবাধ কথা বলতে চাই তার সঙ্গে, তার কৃপা চাই, তার স্মরণ মরণ বিশ্বাস আমাকে 100% টলারেন্স দেয়, যে যাই বলুক কিছু শুনবেন না, তার প্রতি নির্ভরতায় বেড়াল ছানার মতন মিউ মিউ করে মা যেখানে রাখবে, যে অবস্থায় রাখুক না কেন, তিনি তো দেখছেন, সব বুঝছেন, সবচেয়ে কাছে তো তিনি আছেন আপনার। বলছে পিঁমড়ের ধ্বনিটা শুনতে পাই, তাহলে কতটা কাছে তিনি থাকেন জীবের, যে পিঁমড়ের চলার কোনো আওয়াজ আছে আমরা পাই, তিনি পান।
তাহলে কতটা ভালো তাকে বাঁচতে হবে, কতটা বিশ্বাস তাকে কতটা করতে হবে, কতটা তার প্রতি স্মরণ মরণ আমাদের করতে হবে, তবেই তো তিনি এই যে কারণে আমাদের অজ্ঞানতা, ওই মায়াজনিত কারণ, তিনি তখনই তো কেটে দেবেন। তখনই আমরা বুঝতে পারবো আমি যে ঈশ্বর, আমি যে ঈশ্বর, এই বিশ্বাসটা করাই তো সবচেয়ে শক্ত। এই বিশ্বাসটা করতে গেলে ওই মা ছেদন করবে, আমাদের ভেতরের ওই মায়া জাল কেটে দেবে, তখন আমাদের বিশ্বাস আসবে। আপনি ভেতরে ভেতরে কতটা উন্নত হয়েছেন বাইরে কেউ বোঝার দরকার নেই, বোঝাবারও দরকার নেই, আর বলারও দরকার নেই। কিন্তু আপনি যে ভেতরে উন্নত হয়েছেন এটি বোঝা যাবে। আপনি হাজার দুঃখেও, হাজার প্রবলেমও আপনি হাসি মুখে কাজ করে যাচ্ছেন। সবাইকে বলছেন, ভাই ভালো আছো তো, খুব ভালো থাকো। যারা ধার্মিক হয় প্রকৃত, তারা নিজে ভালো থাকে, অপরকে ভালো থাকতে সাহায্য করে। রাজা হলে হবে না, রাজার পূজার সম্পর্কটা ভাবতে হবে, যে কারা আমাকে রাজা বানালো। আর রাজার পূজার যে তফাৎ তখন কেটে যাবে যখন আমাদের মধ্যে ওই রাজাও থাকবে না, পূজাও থাকবে না, শুধু জগৎ থাকবে। ওই কিছু একটা উপাধি আমাদের মধ্যে যখনই এসে যাচ্ছে, তখনই আমার মধ্যে ওই পাওয়ারে অহংকার এসে যাচ্ছে। ওই অহংকারের মায়াজালে আমরা অন্যায় কাজটা করে ফেলছি। ভগবান লাভের জন্য আমি রাজা হয়েছিলাম, আর ভগবান লাভ কি করব? তিনি যে আমাকে বানিয়েছেন, তিনি যে আমাকে এত উঁচু পোস্টে, উঁচু জায়গায় পাওয়ার দিয়েছেন মানুষের কাজ করার জন্য, ওই অহংকারে মত্ত হয়ে সব ভুলে যায়, যেটি দুর্যোধনের হয়েছিল। তাই এই আমি যে ঈশ্বর, আমরাই যে প্রত্যেকে ঈশ্বর, এইটি বিশ্বাস করা সবচেয়ে শক্ত। আর মায়াজনিত কারণেই আমরা এটি হচ্ছে। হাজার কোটি দেবতাকে বিশ্বাস করতে পারছি, বলুন, সব দেবদেবীকে আমরা বিশ্বাস করছি, কিন্তু কেদারনাথ, বদ্রীনাথ, জগন্নাথ, যত নাথ আছে, কিন্তু কি, কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি তিনি। সবাইকে বিশ্বাস করছি। আচ্ছা, ঠাকুর, মা, স্বামীজি, এত দেবদেবী, জগৎ, সবাইকে বিশ্বাস করলাম, আর নিজেকে বিশ্বাস করছি না, নিজেকেই ঠকাচ্ছি। নিজেকে বিশ্বাস করতে হবে। তাই স্বামীজি বলছে যে প্রত্যেকের মধ্যে সেই পাওয়ার আছে, দেবত্ব আছে, কিন্তু সেটি জাগরণ করতে হবে। পাচ্ছি না কেন? মা 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 মায়ের প্রতি শরণাগত হতে হবে। মা গো, কৃপা করো, মা কৃপা করো, তুমি দয়া করে এই যে মায়া জাল কাটিয়ে দাও। ভগবানের সঙ্গে মানুষের তো একটা মায়ার আচ্ছাদন করে তিনি রেখে দিয়েছেন, নাহলে তো জগৎটা চলবে না, জগতে এত কিছু হবে না। একটা মানুষ আমরা দেখছি অনেক অন্যায় করছে, আমরা সবাই তার এগেনস্টে যাচ্ছি, কিন্তু তবু সে আবার রাজত্ব করছে, আবার অন্যায় করছে, আবার থাকছে। এটির উত্তর কিন্তু আছে গীতায়, এটির উত্তর কিন্তু শ্রীকৃষ্ণর লীলায় আছে। কারণ 100 গড়া পাপ পূর্ণ না হলে তার আগের জন্মের এমন একটা কিছু আছে যে আশীর্বাদ বা কোনো ভালো কাজ করেছে, ওই কর্মফলে যুক্ত আছে, তাই তার ছেদন হচ্ছে না, তাই তাকে দিয়ে আরো পাপ করিয়ে নিচ্ছে। 100% 100 ঘড়া পূর্ণ হয়ে গেলে তখন ঈশ্বর তাকে টেনে নামিয়ে দেবে। তাই আমাদেরকে ঈশ্বর যেন টেনে না নামায়, তাই ভাবতে হবে আমি হাত দিয়ে সারাদিন যা করেছি, চোখ দিয়ে যা দেখেছি, যা ভালো কাজ করেছি, সবই
তিনি আমার মধ্যে আছেন, আমাকে দিয়ে তিনি করাচ্ছেন। আমাদের সেই ভুল ভাঙাতে হবে যে তিনি দূরে নয়, তিনি আছেন আমারই ভিতরে। আমাদের প্রকৃত জ্ঞান আমাদের ভেতরেই রয়েছে, অভাব খুঁজতে হবে। তাই বলছেন খোঁজো নিজ অন্তঃপুরে। যে সে এই তত্ত্ব ধারণা করতে কিন্তু পারবে না। তাই উপনিষদ প্রার্থনা মন্ত্রে গুরু ও শিষ্য উভয়েরই বলছেন আমাদের দুজনকেই রক্ষা করো, এমনভাবে পুষ্ট করো যাতে মিলিত চেষ্টায় এই দুরূহ আধ্যাত্ম বেদনা আয়ত্ত করা যায়। আমরা যেন পরস্পরকে হিংসা না করি, আমরা যেন গুরু শিষ্যে প্রভেদ না করি, আমরা যেন আমার পাশের বাড়ির লোকটার সঙ্গে প্রভেদ না করি। আমি ভালো ও মন্দ কাজ করছে ঠিক, তার জন্য ওর সঙ্গে আমি কোলাকুলি করব না, হ্যান্ডশেক করব না, কিন্তু এমন নয় যে ওর মধ্যে ভগবান নেই, আছে। এবার ভেতরের ভগবানটাকে শ্রদ্ধা করতে হবে, কাজটাকে ঘেন্না করতে হবে, যারা অন্যায় কাজ করছে, বারবার দেখছি ফেসবুকে নানা রকম পোস্ট আসছে তাদের সম্বন্ধে, তাদের কাজটাকে ঘৃণা করুন, কিন্তু তার ভেতরে একটা শুদ্ধতা মমতা আছে, তার কর্মটা অসুরের মতন হচ্ছে, তাই তার বিনাশ হবেই। কিন্তু এই বলে নয় তাকে ঘৃণা করতে হবে, তার ভেতরের দেবত্ব আছে, তাই ওই দেবত্বটাকে আমি প্রণাম করব। আমরা যে একে অপরে কোলাকুলি করি, আলিঙ্গন করি, প্রণাম করি, হ্যান্ডশেক করি, আমরা কিন্তু আমাদের ভেতরের দেবতার সঙ্গে দেবতার মিলন হয়। ওটা আমরা কেউ বুঝতে পারি, কেউ ওইভাবে করে, কেউ অন্যভাবে করে। যে এইটা ভেবে করে তার জ্ঞান চক্ষু খুলে গেছে, আর কিছুই নয়। আমরা ঈশ্বরের কাছে তো কত কি চেয়ে বসি। ভগবান যদি আমাদের প্রত্যেকটি বাসনা সঙ্গে সঙ্গে পূরণ করতেন তাহলে কি ব্যাপারটাই না হয়ে যেত আমাদের। আমরা সবাই চাই আমি রাজা হব, তাই না? সবাই বলে আমিই রাজা হব। তা সবাই রাজা হলে কে কার কথা শুনবে? কিন্তু ওই খুঁটিটা ধরে, ওই বুড়িটি ছুঁয়ে খুঁটিটা ধরে যে থাকে তার ভয় থাকে না। যে ভক্ত ওই খুঁটিটা ধরে থাকে সে ভক্ত দুনিয়াকে গ্রাহ্য করে না। দুনিয়ায় কি হচ্ছে ভয় পায় না, তাতে ভয় নেই তার। এমনকি সে জানে যে জন্মিলে মরিতে হবে, তাই সে মৃত্যুকেও ভয় পায় না। কারণ আমাদের হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই কারণেই, হিন্দু ধর্মেই একমাত্র বলছে যে মৃত্যু বলে কিছু নেই, দেহান্তর, নাম পরিবর্তন, রূপ পরিবর্তন, ফ্যামিলি পরিবর্তন, আমাদের কর্মের উন্নতি হতে হতে আমাদের জোর তখনই মায়ের পেট থেকেই আমরা ঈশ্বর দর্শন বা ঈশ্বর অনুভূতি বা জ্ঞানটা সঞ্চয় করেই মা ল্যান্ডিং করব জগতে। এই জগতে এসে অনেক দিন পর থেকে জানবো এরম নয়, তখন আমরা জেনে ওই জ্ঞানটা নিয়েই ভূমিষ্ঠ হব। সেই জন্যই আমাদের এই জ্ঞান সঞ্চয়টা করতে হবে। তাই সে ভক্ত দুনিয়াকে গ্রাহ্য করে না, মৃত্যুকেও ভয় পায় না। মৃত্যু ভয় জয় করাই অমৃতত্ব লাভ, অমর হওয়া, আর কিছু নয়। এটি সে বুঝতে পারে তখন। অমর হয়ে যাওয়া বলছে না আমি অমর হয়ে যাব। অমর হয়ে যাওয়া মানে এইটা নয় যে আমি মরবো না। অমর হওয়া মানে আমি মৃত্যু ভয় জয় করেছি। আমরা কত দুশ্চিন্তা করি, কিন্তু চিন্তার অ্যাকচুয়াল কিছু নেই। তিনি আমাদের সকলকে দেখছেন, দেখবেন, অবশ্যই দেখবেন। আর এখন তো তিনি দেখছেনই। তিনি না দেখবেন তাহলে দেখবেটা কে? তাহলে কে দেখবে? তিনি সব দেখছেন।
এই জগতের সবকিছু তার ইচ্ছাতেই হচ্ছে। ঠাকুর অ্যাকচুয়াল কি জানেন? ভাবের সম্রাট। কত ভাব যে তার মধ্যে আছে। বস্তুত আধ্যাত্মিক জগতে এ টু জেড কি নেই তাতে। যদি কথামৃত আর মায়ের কথা কেউ গুলে খেয়ে নেয়, তার ঈশ্বর দর্শন হবেই হবে। একদম চ্যালেঞ্জ করছি আমি, হবেই হবে। কিন্তু আমরা কথামৃত 10 বার পড়ে ফেলেছি, বুঝতে পারছি না। মায়ের কথা হয়তো 100 বার পড়ে ফেলেছি, বুঝতে পারছি না কি বলতে চাইছি। এটা বুঝতে হবে আর অ্যাপ্লাই করতে হবে জীবনে। অ্যাপ্লাই সবটা করতে পারলে তো আমরা দেবতা হয়ে যাব, আমরা অবতার হয়ে জন্মাবো, তা তো সম্ভব নয়। কিন্তু কোনো একটি জিনিস যদি আমরা তাদের কথামৃতের মায়ের কথার যে কোনো একটি জিনিস যদি আমরা মেনে চলি, তাতেই আমাদের জীবনটা ওই এ টু জেড, যে যিনি সব জানেন, যিনি ভাবের সম্রাট এই জগতের, সেই শ্রীরামকৃষ্ণের কৃপা অবশ্যই পাব। ঠিক ঠিক ভক্ত যারা হয় না, তারা একটা আলাদা জাত। তাদের ভাব সাধারণ লোকে বোঝে না, তাদের ভাব কেউ বুঝতে পারবে না। তাদের ভাব সবসময় ভেতরে থাকে। আর প্রকৃত ভক্তের এবং ভক্তের জায়গাটার পিওরিটির কথা আমি কেন বলছি, আমি নিজস্ব অনুভূতি থেকে এইটুই বলতে চাই যে প্রকৃত ভক্তের সঙ্গে সঙ্গে ভগবান সবসময় থাকে। ভগবানকে সবসময় সঙ্গে সঙ্গে চান তো, তাহলে পিওরিটিটা দিন ভগবানকে। ভগবানের সঙ্গে জালিয়াতি করবেন না। যখন তার নাম করবেন অন্য চিন্তা আনবেন না। করার দরকার নেই 1000 বার, 108 বার করুন, কিন্তু ওই যে টাইমটা যেন আমার ওই গ্যাসে কি বসিয়ে এসছি না মনে পড়ে, ছেলে পড়তে যাবে টিফিনটা দিতে হবে না মনে পড়ে। এটি যদি কাউর পিওরিটি যদি কাউর থাকে, তাহলে তার সঙ্গে সঙ্গে ভগবান থাকবে, তাকে ভগবানেরকে ডাকতে যেতে হবে না। ওই রকম ভক্তের সঙ্গে সঙ্গে ভগবান থাকে। ভক্তের যত বিলাস না, যদি প্রকৃত ভক্ত, তার যত বিলাস, যত আমোদ প্রমোদ সব ঈশ্বরের সঙ্গেই হয়। সে যেখানেই থাকুক, সে 5 স্টার রেস্টুরেন্টে গিয়েও ভগবানকে নিয়েই থাকে। বাইরে কি থাকে? ভেতরে থাকে। ভগবান কি ভেতরে থাকে? ভগবান কি বাইরে থাকে? এগুলো গুচ্ছ কথা। এগুলি বললে মানুষ বিদ্রুপ করবে, ভর্ৎসনা করবে এই যুগে। তাই বলা বড় কঠিন। এই যে ভাগবত, কি শুধু একটা ধর্মগ্রন্থ নাকি? ভাগবত কিন্তু একটা ধর্মগ্রন্থ নয়। ঠাকুর যেমন কথামৃতে বলেছে, যারা গীতা পড়তে পারবে না, ঠাকুরের মুখের কথা কিন্তু বেদ বাক্য। এই বিশ্বাস যদি থাকে কাউর ঠাকুরের কথাটা, সে যদি আজ থেকে করতে শুরু করে, ওই গীতা যারা পড়ে তার শতগুণ বেশি সে ফল লাভ করবে। কি বলেছে ঠাকুর গীতা সম্বন্ধে কথামৃতে? যে যারা গীতা পড়তে পারে না, তারা 10 বার গীতা 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 10 বার গীতা নাম জপ করলেই ওই গীতা পাঠের ফল লাভ করবে। কে বলেছে? ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন, যদি ওই কথায় বিশ্বাস রেখে আপনি 10 বার গীতা পাঠ করেন, গীতার নাম 10 বার জপ করেন, তাহলে এই গীতা পাঠের যারা করে, সে যে ফল লাভ করে সেই ফল লাভ করবে। কিন্তু এই পিওরিটিটা, এই বিশ্বাসটা, এই যে অভ্যাসটা, রেগুলারিটি, এটি দরকার। আমাদের তো সকলের মধ্যে সবকিছুই হচ্ছে। ধরুন আপনি সারাদিন বেলুন মঠে কাটালেন, কি আমি দেখছি কোনো এক ভক্ত সারাদিন বেলুন মঠে বসে জপ করলো, তাতে আমার কি হলো? নিজের তো কিছু চাই। আমার নিজস্বতা হচ্ছে আমি কতটা মাকে ভালোবাসতে পারলাম, আমি মাকে সারাদিনে কি দিলাম। মাকে দেওয়ার মতন আমার কিছু নেই, তাহলে আমার কাছে কি আছে মাকে দেওয়ার মতন? এই সারাদিনের যে নানা রকম প্রবলেম, দুঃখ, আনন্দ, সবকিছুর মধ্যে আমি মাকে স্মরণ করেছি।
সবকিছুর মধ্যে আমি মায়ের উপর নির্ভর করেছি, সবকিছুর মধ্যে আমি বলেছি, মা তুমি যা করছো ভালোর জন্য, আমি তোমাকে চাই, তুমি আজ আর দুঃখ দাও তোমাকে চাই, তুমি আমায় অনেক আনন্দ দাও সেখানেও আমি তোমাকে চাই, আমার অনেক প্রবলেম দাও সেখানেও আমি তোমাকে চাই। এই যে মায়ের প্রতি পিওরিটি, এটি আমাদের দিতে হবে। পিওরিটি ছাড়া তো কিছু হয় না। আপনি যদি তেলের মধ্যে কেরোসিন তেলে জল ঢেলে দেন, কেরোসিন তেল জ্বলবে না। আপনি যদি আপনার স্কুটির মধ্যে তেল দিলেন 1 লিটার আর 1 লিটার জল দিলেন, স্কুটি স্টার্ট দেবে না। আমাদের ভেতরে যদি পিওরিটি না থাকে, তাহলে এই ভেতরের যে একটা শক্তি, এই ভেতরের শক্তিটার জাগরণ আসবে না। মন্ত্র তো সবাই নিচ্ছে, কিন্তু মন্ত্রের একটি জাগরণ আছে। আমরা 3টি অবস্থার মধ্যে থাকি, এই 3টি অবস্থার পারে মনটা আমাদের থাকে 3টি অবস্থায়। কিন্তু ওই আমাদের উদর থেকে, মানে পেট থেকে মনটাকে বুকে তুলতে হবে, হৃদয়ে তুলতে হবে। হৃদয়ের পর মনটাকে আমাদের এই দুটো ভুরুর মধ্যিখানে আনতে হবে, তারপরে মনটাকে আমাদের এইখানে মাথায় আনতে হবে। এটি সম্ভব একমাত্র পিওরিটির দ্বারা, এছাড়া কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। আপনি কত বই পড়লেন, কত পাঠ শুনলেন, কত লক্ষ জপ করলেন, পিওরিটি আছে তো? আপনি বলছেন এক আর করছেন এক, তাহলে লাভ কি হলো? আমি কি নিজের নাম গুণগান করার জন্য পাঠ করছি? আমি কি শোবাজি করার জন্য ক্লাস করছি? এটি থাকলে ভগবান দর্শন হবে না। আপনি অনেক লাইক কমেন্টস পেতে পারেন, কিন্তু ভগবান দর্শন করতে গেলে চাই পিওরিটি। আপনি গ্যাসে রান্না করছেন, সবকিছুই দিয়েছেন, মশলা দিয়েছেন, জল দিয়েছেন, ডাল দিয়েছেন, সবজি যা যে তরকারি করবেন সব দিয়েছেন, কিন্তু ধরুন আপনার মধ্যে পিওরিটি মিন্স হচ্ছে নিচের যে গ্যাসটা আপনি জ্বালতে ভুলে গেছেন। তাহলে কত দামি জিনিস ওই রান্নার মধ্যে আইটেম দিয়েও রান্নাটা কি হবে? হবে না। তাই আমাদের ওই পিওরিটিটা, আমরা যা কিছু করছি ওই একটি মানে ওই কর্মটাকে আমাদের পিওরিটির মধ্যে দিয়ে ভগবান এবং ঈশ্বর এবং আমাদের এই জগৎ ব্রহ্মাণ্ড সকলের মধ্যে আমাদের একটি আনন্দ বিরাজ করবে। চাই শুধু তার প্রতি নির্ভরতা। আর নির্ভরতা তখনই আসবে যখন আপনি তার প্রতি বিশ্বাস করবেন। বিশ্বাসটা বড় আমাদের কম, ছটফট করে। ভগবান তো আপনার প্রথমে সর্বনাশ করবেই, তার কথাতেই তো আছে না, আমি করি তার সর্বনাশ যে আমায় ভালোবাসে। বলছে তবুও যে আমাকে না ছাড়ে, আমি হই তার দাসেরও দাস। বিরাট খেলা, বিরাট পরীক্ষা, দারুণ খেলা, দারুণ পরীক্ষা। আপনাকে দিয়ে যে কি কাজ করাবেন তিনি তার ইচ্ছা, আমাকে দিয়ে তিনি কি কাজ করাচ্ছেন, ভবিষ্যতে কি করাবেন তার ইচ্ছা, কখন যে আমার মনে কি উৎপন্ন হচ্ছে তার ইচ্ছা। ইচ্ছাময়ীর ইচ্ছায় যদি আমি নিজেকে ভাসিয়ে দিতে পারি। আমাদের শ্রদ্ধাপানা মাতাজি বলতেন বারবার, কানে বাজে কথাটি, অঙ্কিতাকে বারবার বলি, যাক দেখো মাতাজি কথাটি বলেছেন, বুঝতে পারি না আমি। বলছি কি গো? আমি বলি দেখো শ্রদ্ধাপানা মাতাজি বলছেন, আমাদের সুখেও মা, আমাদের দুঃখেও মা। বলছি মা করবেন আমাদের জনাকে আমাকে একসঙ্গে মিলিত করে তার কথা আমরা আস্বাদন করতে পারি, সেই প্রার্থনাও ঠাকুরকে করবেন। তিনি কৃপা না করলে সম্ভব নয় কোনো কিছু। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।